সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন ট্রেডাররা যেসব 5টা মারাত্মক ভুল করে, আর সেই ভুলগুলো এড়িয়ে চলা আপনার ট্রেডিং জার্নি হবে অনেকটাই সহজ। অনেকেই বাজারে আসে টাকা রোজগারের স্বপ্ন নিয়ে, কিন্তু কিছু মানুষ সাধারণ ভুলের কারণে প্রথম কয়েক মাসেই লস করে বসে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমার ট্রেডিং কেরিয়ার বাঁচাতে হলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা যাতে বুঝতে পারো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ছোট ভিডিও, পুরোটা নলেজেবল। তো পার্ট 1, প্ল্যান ছাড়া ট্রেড করা। নতুনরা বেশিরভাগ সময় কোনো স্ট্র্যাটেজি ছাড়াই ট্রেড করে। চার্ট, ইন্ডিকেটার, নিউজ না দেখে শুধু সোনার উপর বা আবেগে ট্রেড করে। ধরো দেখলো যে একটা ক্যান্ডেল উঠছে ওপর দিকে, তখনই সেখানে এন্ট্রি করে নিল, বা কেউ বললো যে হ্যাঁ মার্কেট উঠবে, তখন সে ট্রেড নিয়ে নিল। এগুলো হচ্ছে তার সবথেকে বড় প্রবলেম। উদাহরণ, বাজারে উঠছে দেখে সবাই কিনছে, সেও কিনে ফেললো, এবং কিন্তু সঠিক এন্ট্রি বা এক্সিট জানে না। সমাধান: ট্রেড শুরু করার আগে একটা প্ল্যান বানাও, কোথায় এন্ট্রি করবে, কোথায় এক্সিট করবে, আর কতটা লস পর্যন্ত মানবে। তো এই ভুলটা কখনোই করো না। প্ল্যান ছাড়া ট্রেড শুরু করা সবথেকে মারাত্মক ভুল, 5টা ভুলের মধ্যে একটা। তো এই ভুলটা কখনোই করবে না। এরপর পার্ট 2-এ চলে আসি, অতিরিক্ত লোভ আর ভয়। মার্কেটে যারা নতুন তারা হচ্ছে লোভ আর ভয়কে কন্ট্রোল করতে পারে না। মার্কেটে নতুনরা লোভ আর ভয়কে কন্ট্রোল করতে পারে না। প্রফিটে গেলে ভাবে আরেকটু হলে আরও বেশি টাকা আসবে, কিন্তু উল্টে যায়। এইটা কখনোই হয় না। প্রফিটে যখনই যায় তারা ভাবে হয়তো আরও একটু বেশি যাবে, তখন আমরা তুলবো, তখন কিন্তু হয় না, উল্টে মার্কেট তখন নেমে যায়, আর প্রফিটটা তো লসই হয়ে যায়, তার সঙ্গে প্রফিট থেকে লসে পুরো কনভার্ট হয়ে যায়। আবার লসে গেলে ভাবে হয়তো আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু লস আরও বড় হয়ে যায়। যখন লস চলে তারা ভাবে হয়তো মার্কেট আবার ওপরে যাবে, তখন মার্কেট যখন ফিরে যাবে তখন আমি আবার ট্রেডটাকে ক্যান্সেল করে নেবো, এক্সিট করে নেবো। সেই ভেবে তারা আরও বড় লস করে। সমাধান: আগে থেকে ফিক্সড করে রাখো প্রতিটা ট্রেডে প্রফিট, কোথায় প্রফিট হলে বের করবে আর কত লস হলে কেটে দেবে। এটা হচ্ছে টার্গেট স্টপ লস দিয়ে রাখো। ওটাকে কিচ্ছু করবে না, যেটা টার্গেট সেটাই থাকবে, যেটা স্টপ লস সেটাই থাকবে। স্টপ লস হিট হলে স্টপ লস হিট, টার্গেট হিট হলে টার্গেট হিট। অতিরিক্ত লোভ আর ভয় ট্রেডিংয়ে কোনো জায়গা নেই। তো লোভ অতিরিক্ত করবে না কখনোই, আর ভয়ও পাবে না। তো যেটা তোমার নিয়ম থাকবে, যেটা তোমার স্ট্র্যাটেজি থাকবে, সেটা মেনটেন করবে, তাহলে আর ট্রেডিংয়ে এই ভুলগুলো হবে না, আর লসও হবে না। তুমি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। এরপর 3 নম্বর পয়েন্ট, যেটা রিস্ক ম্যানেজমেন্ট না মানা। নতুনরা ভাবে সব টাকা একসাথে ইনভেস্ট করলে তবেই বড় লাভ হবে, কিন্তু আসলে এটা সবচেয়ে বড় ভুল। এক ট্রেডে বেশি ক্যাপিটাল ঢুকিয়ে দিলে ছোট্ট ভুলেই বড় ক্ষতি হবে। মানে যদি তোমার বড় ক্যাপিটাল থাকে তখন বড় লস হয়ে যাবে। সেই জন্য শুরুতে যতক্ষণ না তুমি একজন প্রফেশনাল এক্সপিরিয়েন্স ট্রেডার হচ্ছ, তখন ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করো। কারণ তুমি নিজেকে যখন গ্রো করবে আস্তে আস্তে, যখন ছোট ক্যাপিটাল গ্রো করবে তখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এটার সমাধান: এই যে ভুলটা রিস্ক ম্যানেজমেন্ট না মানা, এর সমাধান কি? সমাধান হচ্ছে সর্বোচ্চ 1-2% রিস্ক নাও প্রতিটা ট্রেডে। যদি তোমার ক্যাপিটাল 10,000 টাকা হয়, তাহলে একটা ট্রেডে 100-200 টাকার বেশি কখনো লস নিতে যাবে না। তো 1-2%ই প্রতিটা ট্রেডে হচ্ছে তুমি রিস্ক রাখবে, তার বেশি রিস্ক রাখবে না কখনো। এটাই হচ্ছে সমাধান, রিস্ক ম্যানেজমেন্ট। এবার হচ্ছে 4 নাম্বার পার্টে চলে আসি আমরা। 4 নাম্বার পার্টে হচ্ছে যেটা ওভার ট্রেডিং। নতুনরা একদিনে অনেকগুলো ট্রেড নেয়, ভাবে যত বেশি ট্রেড করব তত বেশি টাকা আসবে, কিন্তু রিয়েলিটি হলো ওভার ট্রেডিং মানে বেশি ফি, বেশি লস, আর বেশি মানসিক স্ট্রেস। উদাহরণ, সকালে 2-3টে ট্রেড হলো, লাভ হলো না, এখন সারাদিন নতুন এন্ট্রি খুঁজে যাবে। সমাধান: প্রতিটা নির্দিষ্ট সংখ্যক ট্রেড করার হচ্ছে সীমা বেঁধে রাখো, কোয়ালিটি ফুল ট্রেড করো। এরপর 5 নম্বর পয়েন্টে চলে আসি। 5 নম্বর ভুল, যেটা শেখার আগ্রহ না থাকা। অনেকেই নতুন ট্রেডার ভাবে ট্রেডিং তো সহজ, ইউটিউব দেখে নিলেই হবে। কেউ লাইভ স্ট্রিমিংয়ে ঢুকে যায়, সেখানে লাইভ অ্যানালাইসিস থেকে ট্রেড করে। আবার কেউ টেলিগ্রাম গ্রুপের ফলো করে। এই করে অন্যর সহায়তা নিয়ে তারা শুরুতে চেষ্টা করে, আর ভাবে ট্রেডিং হয়তো অনেক সহজ। তো শেখার আগ্রহ না থাকায় তারা একটা বড় লস করে বসে এবং তাদের ক্যাপিটাল সোয়াইপ আউট করে ফেলে। এরপর হচ্ছে, কিন্তু আসল বাজারে সফল হতে চার্ট অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন, রিস্ক ম্যানেজমেন্ট সব শেখা দরকার। না শিখলে তুমি কোনোদিনই নিজেকে গ্রো করতে পারবে না এবং প্রফেশনাল ট্রেডার হতে পারবে না, ট্রেডিংয়ে লস করে ফেলবে। যারা শেখার জন্য সময় দেয় না তারা প্রথম কয়েক মাসেই হতাশ হয়ে যায়। তো প্রথমে আগে হচ্ছে শেখাতে আগ্রহ আনতে হবে। শেখাতে যদি না আগ্রহ থাকে, ট্রেডিং তোমার জন্য নয়। আর এই যে অনেক নতুন ট্রেডার ভাবে ট্রেডিং তো সহজ, ইউটিউব দেখে নিলেই হবে, কিন্তু আসল বাজার চার্ট অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন, রিস্ক ম্যানেজমেন্ট সব শেখা দরকার। তো এই যে ভুলের সমাধান কী হতে পারে? তো সমাধান হচ্ছে বই পড়ো, কোর্স করো, চার্ট প্র্যাকটিস করো, ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করো, তাহলেই হচ্ছে দারুণ কাজে লাগবে। যখন তুমি ডেমো অ্যাকাউন্টে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন রিয়েল মানি দিয়ে ট্রেডিং শুরু করো। তাহলে এই হলো ট্রেডারদের করা সবচেয়ে বড় 5টা ভুল।
যদি তুমি এগুলো এড়িয়ে চলো তাহলে তোমার ট্রেডিং জার্নি অনেকটাই স্মার্ট হবে। ট্রেডিং কোনো কুইজ রিচ সিস্টেম না, এটা একটা স্কিল। যত বেশি শিখবে তত বেশি এগোতে পারবে। আর হ্যাঁ ট্রেডার্স, একটা খুব ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেডের সিগন্যাল শেয়ার করি। সেটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি, যাতে তুমি সাথে সাথে দেখে ট্রেডটা নিতে পারো এবং প্র্যাকটিসও করতে পারো। অলরেডি অনেকজন জয়েন করেছে, ফিডব্যাকও দিচ্ছে, সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় তারা নিজের চোখে দেখাচ্ছে। তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও, মার্কেট থেকে রেগুলার শিখতে চাও এবং মার্কেটের সাথে সাথে রেগুলার কিছু ইনকামও করতে চাও বা নিজের ট্রেডিং জার্নিকে ইমপ্রুভ করতে চাও, তাহলে এক্ষুনি জয়েন করো। লিঙ্ক ডেসক্রিপশানে আছে ভিডিওর, লিঙ্কটা চ্যানেলের বায়োতেও পেয়ে যাবে, বা চ্যানেলের যেটা নাম @TraderX সেটা বলেও তুমি সার্চ করতে পারো। এখানে একটা ফ্রি ট্রেড রোজ পাবে। আগে নিজের চোখে প্রুফ দেখো, তারপর চাইলে প্রিমিয়ামও জয়েন করতে পারো, এটার জন্য কোনো জোর করছি না। আর যদি ইন্টারেস্টেড থাকো সো ওয়েট কেন, এক্ষুনি জয়েন করো যদি নিজের ট্রেডিং জার্নিকে স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাও। তো আজকের ভিডিও হচ্ছে, তাহলে আমরা নতুন ট্রেডার্সদের সবচেয়ে বড় 5টা ভুল, যদি তুমি এগুলো এড়িয়ে চলো তাহলে ট্রেডিং জার্নি অনেকটাই স্মার্ট হবে। ট্রেডিং কুইজ সিস্টেম না, এটা একটা স্কিল, যত বেশি শিখবে তত এগোতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানাও যে তুমি এখন কোন ভুলটা বেশি করো, আর সাবস্ক্রাইব করে রেখো যেন নতুন ট্রেডিং ভিডিও মিস না হয়।